दिन की सूरज डूब रही है हम लोगों के सामने। दिन की सूरज डूब रही है हम लोगों की सामने। रोज़े महशर क्या जवाब है मुस्तफ़ा की सामने। रोज़े महशर क्या जवाब है मुस्तफ़ा की सामने। हकीकत खुल जाएगी बवक़्त इम्तिहान तेरे। हकीकत खुल जाएगी बवक़्त इम्तिहान तेरे। कि सुस्ती में या मेहनत में गुजारी ज़िंदगी तूने। कि सुस्ती में या मेहनत में गुजारी ज़िंदगी तूने। मुहम्मद ने आकर कुफर को मिटाया। मुहम्मद ने आकर कुफर को मिटाया। कुफर को मिटाकर सदाक़त बताया। कुफर को मिटाकर सदाक़त बताया। ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह। टिश्यू आने में कोई जैसे हिमायत को আল্লাহ পাকের বান্দা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রিয় উম্মতগণ, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন এবং পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস উলামায়ে কেরামের মজলিস, আশিকিন জাকিরিন শাকিরিনদের মজলিস, গুনাহ মাফের মজলিসে আশা বসার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়। ইকোটা বন্ধ করেন না রে ভাই, রিভাবটা দা নিকো দিয়েন না। আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন আসার মতো বসার মতো। নিয়ামতের শুকর আদায়ার্থে ইমানের আওয়াজ উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রসূল আকরম রহমত আলম নবিয়ুল আরব আল আজম حبیب کبریا اشرف الانبیاء سید الانبیاء شفیع محشر ساقی کوثر آقا نامدہ مدینہ کا تاجدہ آفتاب نبوت فخر موجودہ سید المخلوقہ حضرت محمد الرسول اللہ সবাই পড়েন সাল্লাল্লাহু। নবীর নামে দরুদ পড়লে কি হবে? গুনাহ সওয়াব।
দরকার নেই। অনেকে বলে না এত সওয়াব রাখবো কেউ, অথচ সওয়াবের কাজই করে না। আর অগণিত নেক আমল নিয়েও কিয়ামতের দিন বিপাকে পড়ে যাবে। যেমন হাদিসে একটি ঘটনা আছে, কিয়ামতের দিন একজন আবেদ আল্লাহর আদালতে দাঁড়াবে। কত বড় সে ইবাদত গুজার আবেদ। নবীজি বলেন লোকটা 500 বছর টানা আল্লাহর ইবাদতে কাটাইতে। কিয়ামতের দিন আল্লাহ হাজির করবেন আদালতে আর বলবেন তুমি জান্নাত চাও? বলে অবশ্যই। তো জান্নাত যে চাও কিসের বিনিময়ে? আবেদ বলবে আল্লাহ 500 বছর ইবাদত করছি, এর বিনিময়ে। ও আমার রহমত লাগবে না? বলে রহমত কেন? 500 বছরের ইবাদত। তখন আল্লাহ বলবেন ফেরেশতাকে একটু সামনের দিকে নিয়ে যাবে। যত সামনে যাবে তত জাহান্নামের আগুনের তাপ আসবে, শরীরে লাগবে, চামড়াগুলো পোড়া পোড়া অবস্থা হবে, পানির পিপাসায় কলিজা ছটফট করবে। তখন আল্লাহর বান্দা বলবে আমাকে একটু পানির প্রয়োজন। হাসরের মাঠে কেউ আমাকে পানি দিবে? একজন ফেরেশতাকে আল্লাহ মানবের আকৃতি দিয়ে পানি নিয়ে পাঠাবে। এক গ্লাস পানি নিয়ে ঘুরবে, পানি লাগবে কার? পানি। 500 বছরের ইবাদত করনে ওয়ালা বলে আমাকে দাও। বলে এটা বিনা শর্তে দেওয়া যাবে না। কি শর্ত? তার বিনিময়ে কিছু দিতে হবে। তোমার এক গ্লাস পানির বিনিময়ে কত? 500 বছরের ইবাদত। ওই লোকটা পিপাসায় ছটফট করে বলবে পাইছে ইবাদত করে। বলবে ঠিক আছে 500 বছরের ইবাদত দিলাম, পানি দাও। এক গ্লাস পানি পান করার পরে পিপাসা নিবারণ হবে না, বলবে আবার পানি। বলে আবার ইবাদত? কে ইবাদত নাই, কে পানিও নাই। তখন সিজদায় পড়ে যাবে, আল্লাহ মাফ করে দাও। এক গ্লাস পানির মূল্য যদি হয় 500 বছরের ইবাদত, কত শত গ্লাস পানি নিজে পান করেছে, কত পানি অপচয় করেছে। কিছু বুজুর্গ আমাদের দেশে, কিছু কি বুজুর্গ, মূর্খ বুজুর্গ, এরা মসজিদে যায় কল ছাইরে দিয়ে মেসওয়াক গুতা, আর ওদিক দিয়ে ওজুর কলের পানি। বুজুর্গ পাও ধুইতে পানি লাগবে অল্প, অপচয় পানি খরচ লাগে না। এরপর হাত ধুইতে পানি লাগবে আধা গ্লাস, সেখানে অর্ধ জগের পানি শেষ। আল্লাহর কাছে প্রতিটি ফোঁটা জবাব দিতে হবে। তাহলে এই যে বললাম সওয়াব দিয়ে করবো কি? 500 বছরের ইবাদত দিয়ে এক গ্লাস পানি পান করতে হলো কিয়ামতের দিন। এরপরও যে সওয়াবের কাজ আমরা করি, কবুলের কোনো গ্যারান্টি আছে? যারা নামাজ পড়ি, রোজা রাখি, পর্দা করি, হালাল খাই, আল্লাহর কাছে কোনো দিনের সেজদা কবুল হয়েছে? গ্যারান্টি? তাহলে এত বাহাদুরি কেন? আর যাদের কবুল হওয়ার গ্যারান্টি পাইছেন 10 জন সাহাবা টিকিট হাতে আসছে জান্নাতে, এদের জীবনের আমল কি? কবুল। এরা গ্যারান্টি পাইয়াও মৃত্যু পর্যন্ত আজীবন কান্না 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 কান্না। তাহলে তাদের তুলনায় আমরা তো গলায় রশি লাগায় সারা জীবন কান্না উচিত। কিন্তু কপাল খারাপ, নিজেও কাঁদি না, কেউ কান্না করলেও তা সহ্য করি না, পছন্দ করি। আল্লাহ হেদায়েত দেয়। সংক্ষেপ কথা, রাত্র অধিক, আমারও আবার দূরে দৌড়াইতে হয়, যেতে হবে আপনাদের এক রাত, আমার তো প্রতি রাত। আর দৌড়াইয়াও যদি ফলাফলটা উন্নতের মধ্যে ভালো হইতো, দিল খুশি হইত, ফলাফল তো জিরো। এত বয়ান, তাবলীগওয়ালাদের বয়ান, কিলাকিলি লেগে গেছে তাবলীগের মধ্যে, কারা কত বেশি দাওয়াত দিতে পারে। কি লোক জমাইতেছে, এই আমগো দলে লোক বেশি, আর এক দলখানে আমগো দলে বেশি। কি গাঞ্জা খো
না, কাজ চলতেছে। দুই দল ভাগ হইয়া কাজ কমছে না বাড়ছে? কথা বলে আরে ভাই, সত্য কথাটা স্বীকার করতে সমস্যা কি? দুই দল ভাগ হওয়াতে কাজ কমছে না বাড়ছে? বাড়ছে। আরো 4 দল হলে আরো বাড়বে। মাদ্রাসা কওমি মাদ্রাসা একটা না অনেক? মাদ্রাসা অনেক হওয়াতে ছাত্র কমে গেছে। যাই হোক, তো সংক্ষেপ কথা, সকলের পরিচিত একটা আয়াত পড়ছি, সবাই পারেন। কোরআন শরীফ পড়তে না জানলেও পারেন। আলিফ লাম মিম পারেন তো? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল। আপনাদের খুব কাছের মুখস্থ করা একটা আয়াতে সংক্ষিপ্ত কিছু ব্যাখ্যা করব, এরপরে দোয়া করব ইনশাআল্লাহ। ওয়াজ কি হেদায়েতের গ্যারান্টি? হ্যাঁ, আরে আমি কেন আর মক্কা মদিনার ইমাম কেন? স্বয়ং রাসূল, যে রাসূলের চেহারা একবার দেখলে ঈমানের সাথে জাহান্নাম হারাম, যে নবীজির চেহারার দিকে মোহাব্বতের একটা নজর দিলে পেটের ক্ষুধা থাকে না। সুবহানাল্লাহ আসে না? আসবে কেন? সারাদিন এই জিহ্বা দ্বারা গালি, গীবত, মিথ্যা, সেই জবানে সুবহানাল্লাহ আসতে তো একটু সময়ের ব্যাপার। ওটা অনেক ভিতরে চলে গেছে না? এর উপরে দিয়া মিথ্যা দিয়া কাবার, এর উপরে আবার কাবার দিছে গীবতের, এর উপরে আরেকটা কাবার লাগাইছে গালাগালি। এতগুলো ঠেইলা সুবহানাল্লাহ কিছু সময়ের। আল্লাহ হেদায়েত দান করুন। আলিফ লাম মিম এগুলোকে বলে আরবি বর্ণ। এরকম 29টা বর্ণ আছে, যে বর্ণগুলো না চিনলে আরবি চিনে না। আরবি বলা আর চিনা এক না। একজনে সৌদি আরব জীবনে 10 টাকা দিতে পারে না, সৌদি আরব কয়েক মাস থাইকা আমগো থেকে বেশি আরবি শেখে, কিন্তু দেখে কিছু পারে না, বলতে পারে, চিনে না। কেন চিনে না? 29টা অক্ষর চিনে না, এই জন্য চিনে। পৃথিবীতে যত ভাষা আছে সমস্ত ভাষা চিনার জন্য, শিখার জন্য ওই ভাষার নির্দিষ্ট কিছু বর্ণ আছে, অক্ষর আছে। বাংলা ভাষার জন্য আছে স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ আছে না? ইংরেজি শিখার জন্য ABCD Z পর্যন্ত আছে। হিন্দি, উর্দু, ফার্সি শিখার জন্য আলাদা 7টা অক্ষর আছে। তো সংক্ষেপ কথা, আমি বিস্তারিত কথা বলবো না। আলিফ লাম নিয়ে কথা বললে 1 ঘন্টা চলে যাচ্ছে, শুধু আলিফ লাম মিমের উপরে আলোচনা করব। কারণ আল্লাহ পাকের কোরআন তো ওজন মাত্র 250 গ্রাম, তাও হবে না। আমরা যে কোরআন শরীফ পড়ি কত ওজন? জবাব দিবেন? 250 গ্রাম হইলেও হইতে পারে, কিন্তু এটার হাকিকতে ওজন কত? পাহাড় বলতেছে আমি পারবো না, জমিন বলে আমি পারবো না। আল্লাহ কয় মানুষের ঘাড়ের উপরে চাপায় চাপায়। প্রথম কোরআন আসছে রসুলের উপর। সে রসুল কেমন, তারে আল্লাহ আগে সাজাইছেন, আল্লাহ তাকে চয়ন করছেন, সিলেক্ট করছেন। সিলেক্ট কইরেই দেন নাই, 40টা বছর নবীরে দিয়া পুরা জীবনকে মজবুত করায়া এরপরে 40-এর পরে গিয়া কোরআন শুরু। কত পরে? আচ্ছা, রসুলের 40-এর আগে কি বুঝ হয় নাই? আর তো তুলনাই হয় না। সমস্ত নবী রসুলদের তুলনা আর রসুলের সাথে এক। আমার রসুলের মেধার কোনো তুলনাই নাই, তো 40-এর পরে কোরআন দিলেন কেন? ঈসা নবীরে তো ছোট শিশুবেলা দিয়েছে, আল্লাহ নবীরে তো আর আগে দেওয়ার কথা। 40-এর পরে দিলেন কেন? এক প্রশ্ন। আর এই নবী 40 বছর করলেন কি? বললাম না, এগুলো যদি একটা একটা পয়েন্টে ঢুকি অনেক সময় চলে যাবে। আমারও ধৈর্য হবে না, আপনাদেরও হবে না। না খাইয়ে কত ছিলেন, গেছিলাম খাইতে, বক্তা অনেক টাইম গেছে, তো চলেন খাওয়ান বা আল্লাহ। 40-এর পরে কোরআন দিলেন কেন? কঠিন প্রশ্ন, এবং এই প্রশ্নের জবাবের মধ্যে আমাদের অনেক শিক্ষণীয় উপদেশ আছে। কারণ এখন ভেজালে ভরা দুনিয়া, সব থেকে বেশি ভেজাল ধর্মের ঘরে, ইসলামের ঘরে। পণ্ডিত বেশি, ভেজালও বেশি। প্রত্যেকটার জবাব আছে, ভেজালের অনেক জবাব।
আবার 40-এর পরে আল্লাহ কোরআন দিলেন। তো 40 বছর পর্যন্ত নবী করলেন কি? কয় বাইতুল্লাহ থেকে গিয়া হেঁটে হেঁটে ওই উঁচু হেরা পাহাড়ে উঠা গর্তের মধ্যে নাইমা আল্লাহর ধ্যানে সাধনায় নবী সময় কাটাইতেন। এখন এখানে আরো কঠিন প্রশ্ন, বাইতুল্লাহর দাম বেশি না হেরা পাহাড়ের দাম বেশি? কি আপনাদের ধারণা কি? বাইতুল্লাহর দাম না? ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এই যে আল্লাহু আকবারটা বললেন, এটা কি ফ্যাশন? না, এখন তো সব ফ্যাশন হয়ে গেছে, স্টাইল। একজনে কোরআন তেলাওয়াত করে পিছে বই, আর একজনে আমাকে বরিশালে গ্রাম্য ভাষাকে পাইল দেয়। পাইল ওই টিউবওয়েল বয় না, তো ওই যে ধাক্কা দেয় লেগে ফাইল দেয় 10 জন। আরে ভাই, আল্লাহু আকবার যদি আপনি আল্লাহর মহব্বতে কোরআনের আকর্ষণে দিল থেকে আসে, সওয়াব হবে। ফ্যাশন করবেন, ওয়াল্লাহি কোনো সওয়াব হবে। ফ্যাশনের নাম ইসলাম না। ফ্যাশন স্টাইল কেন? একজনে স্টাইল করে সালাম দেয়, আসসালামু আলাইকুম, স্টাইল। হুজুর কেমন আছে? হুজুরও স্টাইল বুঝে জবাব দিছে, শুকুর আলহামদুলিল্লাহ। হুজুর শুকুর বললেন, শুকুর না বলেন, কপাল আমারটাও খারাপ, তোরটাও খারাপ। কেন? কয় আমার শুকুরের নকটাটি তুই সালামে লাগাই দিস। সিনের নকটা কই লাগাই দিছে? সালামে। তোর শুকুর ছাড়া উভয় কি? স্টাইল। সালাম দেয় আসসালামু আলাইকুম, তার মানে তোর উপরে ঠাডা পড়ে। হ্যাঁ, আবার ঘুরে কেউ আলাইকুম, তোর উপরে আগে পড়ে সালাম। স্টাইল। অযুবক, বিএ পাস করলা, মেট্রিক পড়লা, আইএ পারলা, ইংরেজি পারো, কি বলে বাংলা পারো, অঙ্ক পারো, জ্যামিতি পারো, বিজ্ঞান পারো, ভূগোল পারো, ইতিহাস পারো, লজ্জা করে না? আসসালামু আলাইকুম এই দুইটা শব্দ শুদ্ধ পারো না? তো মুসলমানের সন্তান। আর এক বদমাস মানুষরূপী হায়ওয়ান ঢাকায় বসে বলে শুদ্ধ সালাম দেওয়া জঙ্গির পরিচয়। নাস্তিক মরে গেছে মনে হয় সব, না? তোমরা না স্বাধীন কইয়া নাকে তেল লাগায় ঘুমাও, স্বাধীন মানে নাস্তিক সব মরছে। তো নাকে তেল লাগায় ঘুমাও কেন? আর বলো কেন দেশ স্বাধীন? মুসলমানের সন্তান তো স্বাধীন বলবে ওই দিন যেদিন ইসলামের স্বাধীন। মুসলমান তো স্বাধীন বলে ঘুমাবে সেদিন যেদিন ময়দানে সব জায়গায় কোরআনের আওয়াজ চলবে, কোন সুদখোরের, কোন ঘুষখোর, কোন বেনামাজির থেকে অনুমতি নেওয়া লাগবে না। মুসলমান তো নির্বিঘ্নে স্বাধীন বলে ঘুমাবে সেদিন যেদিন এদেশের প্রত্যেকটা মাদ্রাসা মসজিদের কমিটির মধ্যে কোনো বেনামাজি থাকবে না, কোনো সুদখোর থাকবে না, কোনো ঘুষখোর থাকবে না। ওয়াজ মাহফিল, সেখানে আবার সুদখোর সভাপতি কেন আছে? না না, বানাইছে কেটা? আওয়ামী লীগ। শিয়ালের মুরগি দিছে আমানত, 3 দিন পরে খাইবে। শিয়ালে কয় দোয়া হুসাইন, মাফ হুসাইন, জিন দেখানো মরাও বাবা। শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, ধর্মের চাবি সুদখোর আর বেনামাজির হাতে দিলে তাই হয়। আল্লাহ হেদায়েত দান করেন। বয়ান শুনবেন, এই উঠোকা সাইরে দু, আমিও যাই, তুই যাবি, আমার যাওয়া লাগবে না। তোর থেকে জরুরত আমার, না খাইয়া বইছি, টের পাস না? কি যাবি? তুই যা, আমিও যাই, দোয়া করবো। আল্লাহ সবাইকে কবুল করুন। কি এমার্জেন্সি হইলে আস্তে আস্তে ধাক্কা ধাক্কি করিস না। আল্লাহ, কি কথা বলতেছিলাম? নবীজি বাইতুল্লাহ বাদ দিয়া কই গিয়া ধ্যান করেন?
ওলামায়ে কেরাম ভুল হইলে ধরাই দিন সবার সামনে। বাইতুল্লাহর দাম বেশি না হেরা গুহার দাম বেশি? বাইতুল্লাহ তুই হেরা গুহায় কেন? যেই বাইতুল্লাহর দিকে তাকাইলে সওয়াব, যেই বাইতুল্লাহর বাউন্ডারিতে একবার আল্লাহ কইলে 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব। সেই বাইতুল্লাহ তুই হেরা গুহারে কি একদিন, সপ্তাহকে সপ্তাহ, মাসকে মাস আসে না? আম্মাজান খাদিজা নাস্তা নিয়ে, মহিলা মানুষ, সেই পাহাড় বেয়ে 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 উপরে গিয়া নবীরে নাস্তা দিয়ে আসে। এখানে শিক্ষণীয় কিছু নাই? বাইতুল্লাহ রাইখা হেরা পাহাড়ের ধ্যানে নবী কেন? এই জবাব আমগো দেশের মৌলবীরা যদি জানতো, কোনদিন পীর মুরিদির বিরুদ্ধে জবান খুলতো না। আল্লাহ হেদায়েত দান করুন। প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আমাদের শিক্ষণীয় উপদেশ। বাবা যাও, এই যাও যাও, আর কোন বিপদে আমারে ভালো বুঝা, এমনি দোষের শেষ নেই। আরে যাই দাও, জরুরত থাকলে যাও। কাল লগে আবার তারিখ টারিখ দেওয়া আছে না? আজকে একটা বরকতের দিন না? আপনারা এখানে বই আছেন, কেউ মহিলা প্যান্ডেল তাওয়াফ করতেছে, বছরে একটা দিন তারিখ দেওয়া ছিল। যদি লেগে যায় 10 টাকায় 40 লাখ। আল্লাহ হেদায়েত দান। দোকান রাস্তাঘাটে বোঝাই দোকান, যুবক হ্যাঁ নসিত হয়েছে কি কিনে? মোনাজাতের পর একটা বেলুন কিনেছে, একটা প্লাস্টিকের মাছ। বউ কয় কি হয়? মোনাজাত এটা কবুল হয়ে গেছে, বেলুন রয়ে। আল্লাহ হেদায়েত দান। ভাই ওয়াজের প্যান্ডেল, বেহেশতের বাগান, বসলে গুনাহ মাফ, এই উপলক্ষে খেলনার দোকান কেন? বেলুনের দোকান কেন? এমন দোকান কেন বসবে কোরআনের মাহফিল উপলক্ষে, যেখানে মহিলা ঢুকবে, যুবতী ঢুকবে, যুবক ঢুকবে, ডাইরেক্ট কবিরা গুনাহ হবে কেন? এখানে বেহেশতের বাগান, ওখানে জাহান্নামের বাগান, ওখানের এই গুনার দায়ভার কেন? আমি বলে দিলাম হালকার উপরে, কিন্তু কঠিন চিন্তার বিষয়, বিষয়টা অনেক কঠিন একটা কথা। এখানে বেহেশতের বয়ান, পাও ধরে দূরে বয়ান করতেছে, না খাইয়া মানুষ কাঁদতেছে, আল্লাহ আমারে মাফ করবে, আর সেখানে গুনাহ হচ্ছে। যুবক যুবতী অবাধে ঘুরতেছে, স্পষ্ট তাজা তাজা কবিরা গুনাহ করতেছে। এর দায়ভার কে নিবে? কি হচ্ছে এগুলো? কে বলবে? কেউ তো বলেও না। আর বলবে কি? কেউ মানবে না। খেলনার দোকান কেন? বেলুনের দোকান কেন? যুবক যুবতী অবাধে চলবে কেন? মাইকের আওয়াজ সারা এলাকায় যাইতেছে। বাংলাদেশে এখানে না, সব জায়গায় হালাল, সব জায়গায়। তবে উল্লেখযোগ্য একটা জায়গা আমি বাংলাদেশে পাইছি, লক্ষ 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 মানুষ সেখানে থাকে, হাজারো শত দোকান আছে, একটা খেলনার দোকান নাই, বেলুনের দোকান নাই, লক্ষ লক্ষ মানুষ জিকির ফিকিরে থাকে। 3 দিন 4 দিন 5 দিন পর্যন্ত একটা মহিলা পাবেন না, ওই পুরো লক্ষ লক্ষ মানুষের প্যান্ডেলের ভেতরে একটা যুবতী মেয়ে পাবেন না, একটা বাচ্চা মেয়েও পাবেন না। কোথায় কোথায়? হ্যাঁ, এই জন্যই তো সর্বনাই খারাপ। এখন পর্যন্ত একটা টিস্যু করলাম, আমি পারলাম না, শুরু হয়েছে। আল্লাহ আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এবার আসেন, 40-এর পরে কোরআন কি হইল? আচ্ছা, আপনাদের জানা থাকলে বলেন তো, রসুলের কাছে কোরআন নাজিল হয়েছে কয়দিন? খবর নেই। কয় বছর? নবীর কাছে কোরআন আইতে 23 বছর কেন? কাছে কোরআন আসতে যদি 23 বছর লাগে, সেই কোরআন আপনি রাতারাতি কইরা মুফাসসির আছে না নাই? কত সোজা। 12, 13, 14, 15, 20 বছর ডাউলের বানিয়ার আডার রুটি খাইয়া
24 ঘন্টা খালি কোরআন রিসার্চ করলাম, ওলামায়ে কেরাম, এরপরও কেউ পরিপূর্ণ বুঝে না। তাই আমি অল্প বুঝছি, এর বাইরে অনেক বুঝ রয়ে গেছে। আর তুমি রাতারাতি বাংলা বইরা মুফাসসির। আল্লাহ হেদায়াত দান করুন। তো আলিফ লাম মিম অক্ষরগুলো আল্লাহ দিছেন, মূলত এই অক্ষরগুলোর কোনো অর্থ নাই। কি নাই? দিলেন কেন? মুমিনের ঈমানকে পরীক্ষা করার জন্য। অমুমিন, তুমি কি আল্লাহর কোরআন বুঝলে মানো নাকি না বুঝলেও মানো? যদি কোনো মুমিন বলে আমি বুঝলেও মানি না বুঝলেও মানি, সে মুমিন। আর যদি বলে আমি বুঝলে মানি না বুঝলে মানি না, সে 22 হাত পাগড়ি লাগাইলো বেঈমান। মুমিনের ঈমান পরীক্ষার জন্য আল্লাহ অক্ষরগুলো দিলেন। দ্বিতীয়, রাসূল বলছেন, যে ব্যক্তি কোরআনের একটা অক্ষর পড়বে, মান কারাআ হারফাম মিন কিতাবিল্লাহ, যে একটা অক্ষর পড়বে আল্লাহ তাকে 10 নেক দান করবেন। হয় না? যদি আপনি মোহাব্বত নিয়ে পড়েন আলিফ লাম মিম, সাথে সাথে 30টা নেক পেয়ে যাবে। বাকি কোরআন বুঝতে পারলে তো আরো আলহামদুলিল্লাহ ভালো, আরো মজা। পড়তে পারলে মজা, পড়ার পরে অর্থ জানলে আরো মজা, তাফসীর জানতে পারলে আরো মজা। চেষ্টা করা উচিত। কোরআন শিখেন, তরজমাও কিছু বাংলায় পড়েন। আপনার তো আর ওয়াজ করা লাগবে না, নিজে বুঝার জন্য পড়বেন। এবার আমি এখানে আর আলোচনা রাখবো না, সামনে আগাই। জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। হুদাল লিল মুত্তাকিন, আল্লাহ এখানে বড় একটা কথা বলতেছেন। কি? আমি কোরআন দিলাম কেন? এর আগে কিন্তু অনেক কথা আছে, আমি বলবো না, শুধু আমি যে টার্গেট নিয়ে আয়াত করছি ওদিকে যাই। আল্লাহ কোরআন কেন নাজিল করছেন? আল্লাহ বলেন মুত্তাকিনদের হেদায়েতের জন্য। মুত্তাকিন কারা? মুত্তাকি বলে যারা আল্লাহকে ভয় করে। যারা, এখন আমি যদি প্রশ্ন করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন, সবাই হাত উঠাইবে না? কি কইবে? হুজুর আলহামদুলিল্লাহ, তুলনামূলক আপনাদের থেকে আমরা আল্লাহকে বেশি ভয় করি। নামাজ না পড়লাম ঈমান তাজা। কথা ঠিক না? অথচ আমি টুপি মাথায় দিয়ে আমি বলি আল্লাহকে ভয় করি, আপনি টুপি খুলে দিয়ে বলেন আল্লাহকে ভয় করি। আমি দাড়ি রেখে বলি আল্লাহকে ভয় করি, আপনি দাড়ি কেটে বলেন আল্লাহকে ভয় করি। দুই ভয় কি সমান? আসলে ভয়ের হাকিকত আপনি বুঝেন না। যেমন একটা সন্তান পিতা মাতাকে ভয় করে, প্রমাণ মা বাবার সামনে অন্যায় করে না। কেন? বা ভিড়ার ডর। একটা ছাত্র ভয় করে ওস্তাদকে, প্রমাণ কি? বলে ওস্তাদের সামনে কোনো অন্যায় করে না। কেন? বলে শাস্তির ভয়। ঠিক সন্তান মা বাবাকে যেমন ভয় করে অন্যায় করে না, ছাত্র শিক্ষকের ভয়, শাস্তির ভয়, মাইরের ভয় অন্যায় করে না। ঠিক যেই মানুষ আল্লাহকে ভয় করবে, ওই বান্দা গলায় ছুরি দিবে, দাড়ির মধ্যে ছুরি লাগাবে না। হরকে দার খৌফে হক দর দিল মদন, জন্নতুল মাওয়া দেহাদ ওরা মাকাম। যারা আল্লাহকে ভয় করবেন তাদের জন্য কোরআন হেদায়েত, ভয়ের নাম তাকওয়া। যারা আল্লাহকে ভয় করবেন তাদের নাম মুত্তাকি। আল্লাহকে যিনি ভয় করেন সে মুত্তাকি, ভয়ের নাম তাকওয়া। যে আল্লাহকে ভয় করবে তার হাকিকত হলো সে গুনাহ করবে না। গলায় ছুরি লাগাবে কিন্তু দাড়ির মধ্যে ছুরি লাগাবে না। قال النبي صلى الله عليه وآله وسلم اتق المحارم تكن أعبد الناس। তোমরা অবৈধ হারাম থেকে নিজেকে বাঁচাও, তাহলে আল্লাহর কাছে তোমার মর্যাদা বেড়ে যাবে, মানুষের কাছে আল্লাহ সম্মান বাড়ায় দিবেন। আল্লাহর ভয়, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবেন সে গুনাহ করবে না। এবার বলেন, যে গুনাহ করবে না সে মুত্তাকি। মুত্তাকি মানে কি? যে গুনাহ করবে।
যে গুনাহ করে না, গুনার থেকে বেঁচে থাকে, সে কি? আচ্ছা আমাকে বলেন, যে ব্যক্তি গুনাহ করে না, মুত্তাকি, সে কি হেদায়েতের উপরে আছে না নাই? হেদায়েতের উপরে আছে বিদায়ী তো সে মুত্তাকি। কথা বুঝেন? কোরআন কি বলল? হুদাল্লিল মুত্তাকিনদের হেদায়েত দিবে। আরে মুত্তাকিন তো সে গুনাহ থেকে বেঁচে থাকে, এজন্যই তো সে মুত্তাকি। সে তো হেদায়েতের উপরেই আছে। আবার কোরআন কেন বলে হুদাল্লিল মুত্তাকিন? মুত্তাকিনদের জন্য কোরআন হেদায়েত। ডবল কেন বললেন? মুত্তাকিন তো এমনিই হেদায়েতের উপরে আছে, বিদায়ী তো মুত্তাকি। হেদায়েতের উপরে যেই লোকটা আছে তাকে আবার কিসের হেদায়েত করবে? কোরআন। এর এক ব্যাখ্যা হলো আল্লাহ তাআলা তাকে ইবাদতের মধ্যে ইস্তেকামতের মাকাম দান করবেন। আমি গুনাহ থেকে বেঁচে থাকি, আমি আল্লাহকে ভয় করি, কিন্তু ভয় আছে না নাই গুনাহ হওয়ার? বলেন না কেন? আমি নামাজ পড়ি, জামাত ছাড়া নামাজ পড়ি না, তাকবীরে উলাও ছুটে না, কিন্তু ছুটে যাওয়ার ভয় আসেনি? আছে। ঘুমাইয়া গেলাম, ঘুমের মানুষ তো মরা। আমরা ঘুমের মধ্যে দোয়া তো তাই পড়ি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু, ও আল্লাহ তোমার নামের উপরে মরে গেলাম। তুমি যদি চিন্তা করো উঠতে পারবো না, হয় পারবো না। ঘুমের মধ্যে তো মরে গেছি, আজানও শুনি না। কেমন ঘুমে মরা। সরে আইসা আমার আপনাদের অনেক বাড়ির ম্যাডামের কানের অলংকার সিরিয়াল হয়ে গেছে, টের পায় না, মরা। সব নিয়ে গেছে, খবর নাই। তাহলে আল্লাহ পাক তার নামের উপরে আমরা ঘুমায় গেলাম, হজরটা যদি উঠতে না পারি, কাজা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আল্লাহ কয় যারা মুত্তাকি আমি কোরআন দিলাম তাদের হেদায়েতের জন্য, তার প্রথম ব্যাখ্যা আমি ইস্তেকামতের মাকাম দান করব। লাইন থেকে যেন কইরা না যায়, ধইরা থাকতে পারে। আমি আল্লাহ কুদরতি ভাবে তারে এমন ভাবে শক্তি দিব যে হকের উপরে মজবুত হয়ে চলতে পারবে। এই মুত্তাকিনদেরকে হেদায়েতের এক ব্যাখ্যা। ইস্তেকামতের মূল্য কত? আল ইস্তেকামাতু খায়রুম মিন আলফি কারামাহ। খাঁটি আল্লাহওয়ালার 1000 কারামত, এর থেকেও ইস্তেকামতের মূল্য বেশি। দ্বিতীয় জবাব, হেদায়েত দিবেন মুত্তাকিনদেরকে, তার মানে আমার রব তার কুদরতি জিম্মায় মুত্তাকিনদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিবে। এখন মুত্তাকি কে? এতক্ষণ কিন্তু সবাই বলে আল্লাহকে ভয় করি, ভয় করি, ভয় করি। মুত্তাকি কে? আমি যদি বলি আপনার মধ্যে তাকওয়া নাই, আপনার মনে কষ্ট যাবে। আল্লাহ কয় না, আমি নিজেই বলে দিলাম, যার মধ্যে 6টা গুণ দেখবা আছে, প্রমাণ হলো তার মধ্যে তাকওয়া আছে। আর যার মধ্যে তাকওয়া আছে, আমি আল্লাহ তাকে দুনিয়াতে পুরস্কার দিব 6টা, আখিরাতে পুরস্কার দিব আরো 2টা। টোটাল কয়টা? আখিরাতের প্রথম পুরস্কার হলো বিনা হিসাবে জান্নাত। আখিরাতে দ্বিতীয় পুরস্কার পর্দা ছাড়া ডাইরেক্ট আমার রবের সাথে হবে মোলাকাত।